এই গানটা করে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লেগেছে। সেই নির্দেশিকা মেনে গরমের ছুটির পর আজ আমাদের প্রথম স্কুল। আজকের থেকে আমরা প্রার্থনার সময় এই বন্দে মাতরম গানটি শুরু করলাম। ভালো লাগছে। এতদিন আমরা জনগণ মন গেয়েছি স্কুলে, ছোট থেকেই তাই গেয়ে আসছি যে আজকে থেকে আমাদের স্কুলে প্রেয়ার লাইনের সময় বন্দে মাতরম গাইতে হবে। তো আমরা সেই হিসাবে আরেকটু প্রিপেয়ার হয়ে এসেছি, আর ভালো লাগছে, দুটোই গাইতে বেশ ভালো লাগছে। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির পর সোমবার স্কুল খোলার প্রথম দিন থেকেই রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দিনের পাঠ্যক্রম শুরু হলো। রায়গঞ্জের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতেও দেখা গেল সেই ছবি। সকালে বিদ্যালয়ে প্রার্থনা সভায় ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একসঙ্গে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গান পরিবেশন করেন। এরপর জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের পঠন পাঠন শুরু হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে প্রথম দিন থেকেই কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন ও দেশাত্মবোধক পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ছিল উৎসাহের ছাপ। দীর্ঘ ছুটির পর স্কুলে ফিরে নতুন এই উদ্যোগে অংশ নিয়ে খুশি পড়ুয়ারাও। সোমবার সকালে স্কুল খোলার পর রায়গঞ্জ পার্বতী দেবী এফপি স্কুলেও এই নির্দিষ্ট নিয়ম পালন করা হয়। কচি কাঁচা পড়ুয়ারা দলগতভাবে বন্দে মাতরম সঙ্গীত গায় এদিন। এই সঙ্গীত গেয়ে তারাও অত্যন্ত খুশি। তো এই গানটা করে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লেগেছে। এর আগে হয়েছিল স্কুলে? না, এর আগে কখনো হয়নি। আজকের থেকে? তো বলছি যে এরপর থেকে তো প্রতিদিনই করতে হবে তোমাদের এই গানটা। তোমরা কি এই গানটা জানো? না, আমরা যেহেতু প্রথমবার গানটা বললাম, দুদিনের মধ্যে আমাদের হয়ে যাবে। 2-3 দিনের মধ্যে একদম। পার্বতী দেবী এফপি স্কুলের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথম দিন বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হলো স্কুলে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে। রাজ্য সরকারের যে নয়া নির্দেশিকা, যে প্রার্থনার সময় বন্দে মাতরম গানটি করতে হবে, সেই নির্দেশিকা মেনেই গরমের ছুটির পর আজ আমাদের প্রথম স্কুল। আজকের থেকে আমরা প্রার্থনার সময় এই বন্দে মাতরম গানটি শুরু করলাম। এবং প্রথমে যেহেতু গানটি সম্পূর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে জানা নেই, একটু সমস্যা হবে। তো কয়েকটা দিন আমরা অভ্যাস করার পরে সেটা সঠিক পথে একটা চলে আসবে এবং ছাত্রছাত্রীরা যাতে খুব তাড়াতাড়ি গানটি শিখতে পারে বা গানটি করতে পারে, তার জন্য আমরা প্রয়োজন পড়লে একটা প্রিন্টেড কপি তাদের হাতে দেওয়ার ব্যবস্থা করব, অথবা আমাদের যে ক্লাস ওয়াইজ গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমরা সেই গানের কপিটা দিয়ে দেবো, যাতে তারা সহজেই মুখস্থ করতে পারে এবং বিদ্যালয়ে প্রার্থনার সময় গানটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। একইভাবে রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয়ে দেখা গেল প্রার্থনা সভার সময় সকলে মিলে বন্দে মাতরম সঙ্গীত গাইলেন। এই সঙ্গীত গেয়ে খুশি স্কুলের পড়ুয়ারা। সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। ভালো লাগছে। এতদিন আমরা জনগণ মন গেয়েছি স্কুলে, ছোট থেকেই তাই গেয়ে আসছি। আর বন্দে মাতরম তো আমরা জানতামই আগে থেকেই। তো আমাদের স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যে আজকে থেকে আমাদের স্কুলে প্রেয়ার লাইনের সময় বন্দে মাতরম গাইতে হবে। তো আমরা সেই হিসাবে আরেকটু প্রিপেয়ার হয়ে এসেছি, আর ভালো লাগছে, দুটোই গাইতে বেশ ভালো লাগছে। কর্নেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন, প্রার্থনা সভায় রাষ্ট্রীয় গীত গাওয়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে উঠবে রাষ্ট্রীয় চেতনা। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটা একটা খুব রাষ্ট্রীয় গীত হিসেবে বন্দে মাতরমকে স্কুলে গাওয়ার একটা নির্দেশ, সরকারি নির্দেশিকা আজ থেকে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সবগুলো বিদ্যালয়েই মনে হয় গাওয়া হলো। এটা একটা নিঃসন্দেহে একটা আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের এটা একটা অংশ, যার প্রথম দুটো স্তোত্র হিসাবে 65 সেকেন্ডের জন্য একটা স্তোত্র, তো মানে ন্যাশনাল সং হিসাবে এটাকে দেখা হয়েছিল। এটা অনেকদিন, গত বছরও আমাদের একটা নির্দিষ্ট দিনে এটাকে গাওয়ার একটা নির্দেশ ছিল, কিন্তু এই বছর থেকে ফার্স্ট জুন, আজ থেকে যে স্কুলগুলো রিওপেনিং হলো আফটার সামার ভ্যাকেশন, প্রত্যেকটা স্কুলকেই এটাকে বাধ্যতামূলক করা হলো জাতীয় সঙ্গীত গাওয়ার আগে এই রাষ্ট্রীয় যে গান, এই গানের 6টা স্তবক আছে, 3 মিনিট 10 সেকেন্ডের, এটা পুরোটাই গাওয়ার নির্দেশিকা আমাদের আছে। এটা আমরা খুব আনন্দের সঙ্গে ছেলেদের, ছাত্রছাত্রীদের মনের দেশপ্রেম বা রাষ্ট্রীয় যে একটা চেতনা, রাষ্ট্রীয় যে ভাবাবেগ, এটা ছাত্রদের মধ্যে গড়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক, মানে রাষ্ট্রের প্রতি যে বিরুদ্ধে যে কোনো
অশুভ শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যে এই ধরনের বন্দে মাতরম, যেমন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি দিন বন্দে মাতরম গানটি যখন চারিদিকে মুখরিত হয়, তখন অনেকের মনের মধ্যেই একটা ভিতরে একটা শিহরণ জাগে, একটা মানে যে স্বদেশ প্রেম প্রত্যেকের মধ্যে একটা জাগ্রত হয়। তো আসলে আমার মনে হয় এই স্বদেশ প্রেম জাগ্রত করার জন্যই এরকম একটা সিদ্ধান্ত, খুব একটা ভালো সিদ্ধান্ত একটা আমাদের সরকার নিয়েছেন, বর্তমান সরকার। রাজ্য সরকারের নির্দেশ কার্যকর হওয়ার পর শিক্ষা মহলের একাংশের মতে নিয়মিত প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের চেতনা আরো সুদৃঢ় হবে। অন্যদিকে স্কুল খোলার প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রায়গঞ্জেও নতুন এই নিয়মকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশেষ উৎসাহ এবং আগ্রহ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.